সালাম মিলাদ কিয়াম তা বেদাতে হাসানা, তাহলে এটা কি সওয়াবের উদ্দেশ্যে করলে গুনাহ হবে? আসলে বেদাতে হাসানা মানে কি? সুন্নতে হাসানা। বেদাতে হাসানাটা মূলত ইমাম মুস্তাহিদের দৃষ্টিতে এটা কোনো বেদাতি না, এটা হলো বেদাতে লোগাবি। এটার মূলত হলো সুন্নতে হাসানা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুসলিম শরীফে এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলন করবে, কোনো ভালো কাজ শুরু করবে, পুরানটাকেও শুরু করতে পারে, নতুনটাকেও শুরু করতে পারে। তো এখন আমরা অনেক সময় বলতে পারি, যেমন ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামের মধ্যে হাদিসের ব্যাখ্যায় বলেছেন কদ উমিতাত, যে এখানে হাদিসের দ্বারা বোঝানো হয়েছে পুরাতন সুন্নতকে নতুন করে যদি শুরু করে। তো ইমাম শাতিবী রহমতুল্লাহ বড় একজন ইমাম, মুস্তাহিদদের মাকামের ইমাম। আমরা তো উনার নগ্ধ করার যোগ্য না, আল না। তবে আমরা দেখব এই ধরনের কথা পৃথিবীর অন্যান্য মুস্তাহিদ ইমাম বলেছেন কিনা। তো আমরা দেখতে পাচ্ছি উনি বা দুই একজন বলেছেন, বাকি কোন ইমাম এই হাদিসের ব্যাখ্যা এই ধরনের ব্যাখ্যা করেননি। অর্থাৎ জুমহুর এখান থেকে ফাহাম নিয়েছেন যে নতুন সুন্নাত, যেটা ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা শরহে নববীর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সাওয়াউন কানা যালিকাল হুদা ওয়াদ দালালা হুয়াল্লাযী ইবতাদাহু আম কানা মাসবুকান ইলাইহি। চাই এটা নতুন করে শুরু হোক অথবা আগের হোক, তাহলে বিষয়টা কি আম, এখানে নতুন বিষয়ও হতে পারে, আবার পুরানটাও হতে পারে। তাহলে কেউ যদি বলে এখানে শুধু পুরাতন সুন্নতের কথা বোঝানো হয়েছে, তাহলে এই ফাহামটা জুমহুরের সাথে মিলবে না, বরং এটা খেলাফুল জুমহুর হওয়ার কারণে আমরা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহির মতকে শ্রদ্ধার সাথে বর্জন করতে হবে, জুমহুরের মতকে আমরা গ্রহণ করতে হবে। আর উনার এই মতটা হয়তো জুমহুর এই জন্য নেননি যে হাদিসের পরবর্তীতে যে অংশটা আছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, এখানে কি তিনি পুরাতন সুন্নাতে সাইয়াকে বুঝাবেন নাকি নতুনটা বুঝাবেন? এজন্য জুমহুরের মতের মধ্যেই আসলে আমাদের সবচেয়ে নিরাপত্তা, সেফটি ফার্স্ট মূলত সেখানে। এজন্য আমরা পুরাতন বিষয়ে নতুনটা কথা না বলে আইম্মায়ে আলামদের আকওয়াল গুলো জমা করে সেখান থেকে ফাহাম নেওয়া আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হবে।